গাছটা শিকড় পুরো ধরে নেই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি এই গাছটা, আমার টবের গাছ দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু আমার তুলসী মঞ্চের তুলসী গাছ। আর দেখেই বুঝতেই পারছো আমার তুলসী গাছটা না মারা গেছে, জানো। একটা দুটো পাতা আর বেঁচে আছে, ওই যে দেখতে পাচ্ছ হালকা হালকা সবুজ, একটা দুটো পাতা বেঁচে আছে, কিন্তু গাছটা আর বাঁচবে না। আর এই গাছটাতে দেখেই বুঝতে পারছো গাছটা বেশ মোটা, পুরো অনেক। আর এই ছোট্ট টাবে বেশ মোটা গাছ, মানে অনেক দিনের গাছ। আর গাছটা পুরো মানে মাটির সঙ্গে অনেকটা শিকড় ছাড়িয়ে দিয়েছে আর কি। তো এই গাছটা আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম। মাঝখানে আমি ছিলাম না তো বাড়িতে, আমার মানে বাবু হতে আমি গেছিলাম বাপের বাড়িতে। আর ঠিক তখনই এই গাছটার প্রতি খুব একটা যত্ন হয়নি, আর গাছটা না মারা গেছে। আর তুলসী মঞ্চের গাছ তো মারা যাওয়া শুভ নয়, খুব একটা ভালো জিনিসও নয়। তাই জন্য আমি বেশ একটু ভয়ই পেয়েছিলাম। আর জন্য বাবাকে, আমার বাবার আর মা এসেছিলো আগের দিনে, মা বাবাকে বলেছিলাম, মা তোমার বাড়িতে যে সারটা আছে আমার জন্য একটু এনো তো। ওই সারের সঙ্গে মাটি ফাটি পুরো বের করে দিয়ে আমি আবার নতুন করে গাছটা পুঁতবো। আর আমার মায়ের বাড়িতে দেখেছো, তোমাদের বিভিন্ন শর্টেও দেখিয়েছি, মানে শর্ট ভিডিও মিনি ভ্লগে দেখিয়েছি। আর এমনি ভ্লগেও তোমরা দেখেছো আমার মায়ের কিন্তু অনেক গাছ, আর খুব সুন্দর সুন্দর গাছগুলো, মানে এত সুন্দর গাছ, সতেজ দেখে মনে হবে যে গাছগুলো বেশ ওর খাবার দাবার পেয়েছে। তো সেগুলো তো আর এমনি হয় না, গাছগুলোকে ভালো করে যত্ন নিলে, তার প্রতি ভালোবাসা দেখালে তবেই না সেই গাছগুলো ফুলে ফেঁপে উঠবে। যে কোনো জিনিস ভালোবাসা ছাড়া তো কিছুই হয় না, আর তার সাথে থাকতে হয় যত্ন। তো আমি ওই জন্য মাকে বললাম তুমি নিয়ে এসো, এখন আমি এ বাড়িতে আছি, দেখি আবার গাছগুলোকে ঠিকঠাক করা যায় কি না। তো সেই জন্য কয়েকটা গাছ, আর এখন তো তুলসী গাছ চারিদিকে ছড়াছড়ি খায়, তো আমার ফ্ল্যাটের নিচে তুলসী গাছ কয়েকটা আছে। আর আমি রীতিমতো যখন ভিডিওটা করছিলাম না, এত রেগে যাচ্ছিলাম যে গাছটা বসানো এত চাপের, কিন্তু গাছটাকে কেউ একটু জল দেয় না, কেউ একটু ভালোবাসে না। সেই কতক্ষণে আমি জল দেব, তারপরে হবে। আমার ছোট বাচ্চা, আমি কি সারাক্ষণ ওই মনে থাকে সব সময়। আর এতদিন বাড়িতেও ছিলাম না, গাছটাকে কেউ যত্ন করেনি, ওই জন্য এখানে রেগেই যাচ্ছিলাম। আসলে তোমরাই বলো, নিজের হাতে তৈরি করা গাছ, সে গাছ যদি একটু কিছু হয়, যেন মনে হয় নিজের গায়ে কেউ আঘাত করলো। সত্যি আমার বেশি গাছ নেই, আমার যে কটা গাছ আগে অনেক কটা ছাদেও রেখে এসেছি, পরে একদিন তোমাদেরকে দেখাবো। আগে যারা ভিডিও দেখতে তারা জানো। তো এখন আবার নিচে কয়েকটা নিয়ে এসেছি, যেহেতু ছোটো বাচ্চা তো, আর ও গ্রিলের সামনে গিয়ে ওই মানে ব্যালকানিতে গিয়ে একটু বাইরে দেখে, তো ওই জন্য গাছগুলো ছাদে রাখা। আর আগে ওইগুলো আমার যখন ব্যালকানিতে ছিল কি সুন্দর ছিল জানো তো। আর যদি নিজের সেই মানে যত্নের গাছ যদি একটু কিছু হয়, তো আমার সত্যি খুব মনটা খারাপ করে, আমি ওই জন্য একটু রেগেই যাচ্ছিলাম। যাই হোক, আমি নতুন দুটো গাছ বসিয়েছি। আর দুটো গাছ বসানোর কারণটা এটাই যে একটা যদি মারা যায় তখন তো আরেকটা বেঁচে থাকবে। আর আমি তুলসী মঞ্চের যে গাছগুলো বসাই সেগুলো কিন্তু কৃষ্ণ তুলসী বসাই। আর এই একটা যে টবটা দেখতে পাচ্ছ, এই টবটা এমনি, সেই টবে আমি তুলসী গাছ দুটো দিয়েছিলাম, রাধা তুলসী, মানে যেগুলো সাদা তুলসী, তো সেই তুলসী দিয়েছিলাম। আর এই তুলসীগুলো বেঁচেই আছে। তোমরা মানে বলতেই পারো যে এই তুলসীগুলো তুলে দিচ্ছ কেন, তুলসীগুলো বেঁচেই আছে, কিন্তু বাড়িতে এই তুলসী গাছের কী করেছে, নিচের পাতাগুলো সব তুলে নিয়েছে। আর তুলসী গাছটা বেশ শুকিয়ে যাচ্ছে, কয়েকটা ডাল শুকিয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য ভাবলাম যে থাক, ওই নতুন গাছ আরও দুটো বসিয়ে দিই, আর এই গাছটা বসায় না। তো ওই জন্য এই গাছগুলো বেশ বড় হয়ে গেছিলো, দেখতেই পেয়েছো। তো আমি একরকম রাগারাগি করে আর কি এই গাছ দুটো তুলে দিয়েছি, কারণ এই গাছ দুটোর নিচের সব পাতা তুলে নেওয়ার জন্য গাছটা মানে কিছু কিছু ডাল শুকনো হয়ে যাচ্ছে, আর বেশি দিন বাঁচবে না। তো ওই জন্য আমি ভাবলাম চলো দুটো গাছে আবার নতুন নতুন করে দুটো গাছ বসাই। আর সকালবেলা বসিয়েছিলাম, আর কেমন একটা ঝিমিয়ে গেছে, কারণ সারাদিন রোদ ছিল না। বিকালবেলা গাছ বসালে সবচেয়ে ভালো, কিন্তু আমার যেহেতু বিকালবেলা টাইম থাকে না, আর এই মাটি পাটি খাটা, ওই জন্য ছাদেও নিয়ে যায়নি, ঘরের মধ্যে ব্যালকানিতে করেছিলাম। তো ওই জন্য আমি সকালবেলা বসিয়েছিলাম বলে এখন দেখতে পাচ্ছি একটু ঝিমিয়ে গেছে, আবার জল দিলাম।
তো ওই কয়েকটা গাছ বললাম যে রেখে দিয়েছি, এই কটা গাছ। আবার ভাবছি এর মধ্যেও কয়েকটা গাছ আমি ছাদে দিয়ে আসবো, শুধু তুলসী গাছ কটো রাখবো। তো ছাদে দিয়ে আসলে এখন বেশ বৃষ্টি জলও পাবে। আর ওপরে একটা গাছ আছে, এর উপরটায় একটা মানি প্ল্যান্ট, এই গাছটা আছে, এই গাছে আমি জল দিতে পারলাম না। তার কারণটা এই যে দেখো, এই একটা বুলবুলি পাখি আমাদের এখানে বাসা করেছে ঘরে। তোমরা তো অনেকেই জানো, আমার বেবি যখন পেটে ছিল তখন আমাদের এই ব্যালকনিতে ঘুঘু পাখি বাসা করেছিল আর দুটো বাচ্চা দিয়েছিল। তার রিলও আমি বানিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো, মানে শর্টস রিল তো বানিয়েছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো। আর এটা আবার একটা এসছে বুলবুলি পাখি। যারা বুলবুলি পাখি জানো না তাদেরকে বলি, ওই পাখির লেজের নিচটা না একটা লাল কালারের থাকে, যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করে দেখতে পারো। তো এদিকে বৈকালবেলা সব আবার জামা কাপড় তুলে নিয়ে আসলাম বাবুর, ছাদে জামা কাপড় মেলা থাকে, সেগুলো আবার পাট পাট করে রেখে দিলাম। তো ওর কয়েকটা জামা যেগুলো ওর মানে পরার জামা সেগুলো এই ঝুড়িতে থাকে, আর যেগুলো ওই ন্যাপি, ন্যাপি তো এখন খুব বেশি ইউজ করি না, বেশিরভাগ ওকে ফ্রি টাইমই রাখি, মানে ওকে কিছু খুব একটা পরাই না, জামাটা পরে থাকে, একটু ফ্রি টাইম থাকে। আর যখন বাইরে কোথাও যায় বা কোনো লোকজন আসে সঙ্গে সঙ্গে ওকে প্যান্ট পরিয়ে দিই আর কি। তো এই জামাগুলো এখানে রাখছি। আর ওই যে ন্যাপিগুলো যখন পটি পটি করে তখন আমি পরিয়ে দিই। আর এখন যেহেতু ও সলিড শুরু করে দিয়েছে তার জন্য ও পটি করে যখন, তখন একটু প্রেস করে, আর আমি তখন বুঝতে পারি, সঙ্গে সঙ্গে কাগজ ন্যাপি রেডি করে রাখি, ওকে দিয়ে দিই, তখন ওখানেই পটি করে দেয়। তো সেইভাবেই পটি করি। আজকে আবার বৈকালবেলা আমি আমার শ্বশুর শাশুড়ি আর সোনাকে নিয়ে যাব একটু একটা মন্দিরে। তো সেই মন্দিরের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই মন্দিরটা হয়েছে রিসেন্টলি আমাদের এখানে। আগে ছোট মন্দির ছিল, একদম ছোট্ট একটা মন্দির ছিল, সেই মন্দির থেকে এখন খুব বড় একটা মন্দির হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরটার বিগ্রহগুলো এত সুন্দর, দেখলে না চোখ জুড়িয়ে যাবে। তো আর আমার শ্বশুর বাড়িতে সবাই একটু মা কালীর ভক্ত। আমি আমার বাপের বাড়িতে দেখতাম আমার বাবা মা সবাই একটু কৃষ্ণ ঠাকুরের ভক্ত, মানে ভগবান তো সবই সমান, তাও আর কি বিভিন্ন মানুষ বিভিন্ন শক্তির আরাধনা করে, কেউ বিষ্ণু আরাধনা করে, কেউ মহাদেবের আরাধনা করে, সেটাই আমাদের শ্বশুর বাড়িতে একটু কালী ভক্ত, যেহেতু আমাদের রক্ষাকালী মন্দিরও আছে, তো ওই জন্য সবাই একটু কালী ভক্ত। আর এখানে ওই মন্দিরটা নতুন, আগে ছিল ছোট, এখন যেহেতু বড় করে করেছে আর খুব সুন্দর করেছে, মানে সত্যি দারুণ করেছে। তোমাদের আমি একটা শর্ট শেয়ার করেছিলাম, সেটা তোমরা দেখেছো কি জানি না। আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর বিগ্রহগুলো খুব সুন্দর করে তোমাদের দেখাবো। রেখে গেছে আমার উপরে, একটা পাখি তো হাতে করে খেতে দেয়, পাখিটাকে উপরে তুলে দিয়েছি, আমার উপর রেখে লাল, ওর হাতে কামড়ায় না, কিন্তু হাতে এসে খায়। হ্যাঁ, পাখিটাকে উপরে পেতে তুলে দিয়েছি। তোমার ওখানে খুব ভালো ভালো পাখি আছে। ইনি হচ্ছে আমার এক খুশ্বশুর, মানে আমাদের নিজেদেরই, আমাদের যখন পুরানো বাড়ি তোমরা দেখেছো, সে পুরানো বাড়িতে কাকু থাকে, আর কাকুর অনেক পাখি আছে, তো সেটাই গল্প করছিল। আর এদিকে সোনাকে দেখো, সোনা কাকুর কোলে উঠে, কাকুর আইসক্রিম দোকান আছে, আইসক্রিমের যে কুলপির যে নলগুলো থাকে কুলফি আইসক্রিমের, তো সেই একটা ধরিয়ে দিয়েছে ওকে। ওর যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, আর বাচ্চাকে দেখলেই তো সবাই কিছু না কিছু হাতে ধরায়, আর সোনা সেটা দিব্যি নিয়েও নিয়েছে জানো তো। আর রাস্তায় দেখছি ও গালেও দিচ্ছে, কিন্তু আমি গাল দিতে দিইনি। আর এটা একটা মায়েদের কাছে, নতুন মায়েদের কাছে বিশাল ইনসিকিউরিটির ব্যাপার। যারা নতুন মা তারাই ফিল করতে পারবে যে সবসময় মনে হয় এই না একটা কিছু চকলেট, এই না একটা কিছু লজেন্স বা কিছু একটা বাচ্চাকে কেউ ধরিয়ে দেয়, আর সেটা না ও গালে দিয়ে দেয়। আর এটা যে কত বড় একটা ভয়ের ব্যাপার এক নতুন মায়ের কাছে, সে কী বলবো। আমার তো সারাক্ষণ ভয় হতে থাকে যে ও দাদার সঙ্গে বের হয়, দাদা যদি বাড়ি থেকে কিছু কিনে দেয়, আর দাদু ঠাকমা দাদু দাদা এরা কোনো কথা শুনতে চায় না, না বুঝতে চায় যে এটা ঠিক না, এটা ভুল, বা এটা ভুল না এটা ঠিক, এরকম বুঝতে চায় না। তো আমার কিছু করার থাকে না বাড়িতে মা বাবাদের, কিন্তু একটা মাই জানে যে তার কতটা চিন্তা হয় যে এই বুঝি একটা চকলেট খাইয়ে দিল। কারণ একটা বাচ্চাকে মিনিমাম 2 বছর মিষ্টি আর সুগার সল্ট ইন্ট্রোডিউস না করানোই উচিত, এছাড়া কুকিজও না করানো উচিত। আমি তো চেষ্টা করেছি, করব, কিন্তু এই যে ভয়টা এখন কাজ করে, তো কিছু করার নেই, এখন ওগুলো মেনে নিতেই হবে, যতটা চেষ্টা করা যায় আর কি ততটাই করতে হবে। এদিকেই দেখতে দেখতে মন্দিরটাই চলে এসেছি, দেখতে পেয়েছো মন্দিরটা কি সুন্দর। আর মন্দিরটা ঠিক ঢোকার মুখটা না একটা সুন্দর বাবা মহাদেবের একটা লিঙ্গ আছে, তো শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটা এত সুন্দর, আর তার উপরে একটা সুন্দর অটোমেটিক একটা ভক্তি চলে আসবে। তো ওখানে মা পূজা দিল আজকে, আবার মা বললো আমি একটু পূজা দেব, তো তেমন কিছু না, একটু সন্দেশ নিয়ে এসছে, আর একটু পরিষ্কার কাপড় জামা পরে এসছে, আর ওই ধূপ মোমবাতি দিয়ে আর একটু
ঠাকুরকে ফুলমালা দিয়েছে, এই আর কি, এরকমভাবেই পূজা দিয়েছে। ভিতরে আছে বাকি বিগ্রহগুলো আর বাইরে আছে বাবা মহাদেব। তো সত্যি বলতে ওই মন্দিরটা ঢোকার পরে সবচেয়ে মানে বাবা মহাদেবের এই মূর্তিটা ভীষণ আকর্ষণ করে। এদিকে ওখানে মানে সিস্টেম করেছে যে সব জায়গায় ধূপ ধুনো তো দেওয়া উচিত না, ওই জন্য বাইরে একটা জায়গায় ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা আছে। তো সেখানেই ধূপ ধুনো দেওয়া হচ্ছিলো, ধূপ ধুনো বা মোমবাতি যে যেটা দিতে চায় সে দিতে পারে। তো মোমবাতি আর বাবা মহাদেবের তো বাতি তো সবাই দেবেই, বাতি আর ধূপ। আর এই যে মন্দিরটা আছে এখানটায় না ওই শ্রাদ্ধের যে কাজগুলো হয় সেই কাজগুলো এই মন্দিরে হয়। মানে আমাদের এখানে যারা যাদের শ্রাদ্ধর কাজ হয় বা সব সব টপ পোতা হয়, যেটা এই মন্দিরের অপোজিটে একটা পুকুর আছে সেখানেই পোতে। তো এই যে এখন মন্দিরটা ঢুকছি আর মন্দিরটা দেখেই তোমরা বুঝতেই পারছো একদম নতুন। আর সত্যি বলতে এই মন্দিরের ভিতরে যে বিগ্রহগুলো আমার প্রত্যেকবার টানে, আমি মাঝে মাঝেই ওকে বলি যে আমি যাব, কারণ এখানে এত ধরনের বিগ্রহ তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। মা কালী তো আছে, সাথে বাবা মহাদেব, গণেশ ঠাকুর, মা মনসা, বজরংবলী, তারপরে বিভিন্ন ওই যে মা কালীর যে দুজনে যোগিনী ছিল তারা দুজন, এরকম অনেক বিগ্রহ আছে। তারপর গোপাল, অনেক ছোট ছোট ঠাকুরের বিগ্রহ আছে আবার। তো সেই সব কিছু নিয়ে বাবা পঞ্চানন, এরকম অনেক ঠাকুরের বিগ্রহ আছে। দেখলে না চোখ জুড়িয়ে যায়, মনে হয় ওখানে কিছুক্ষণ থাকি, এত সুন্দর লাগে। আমরা তো অনেকক্ষণই ছিলাম। আর ঠিক এই সময়টা পূজাও হয়, আর এই সময় মানে সবসময় ব্রাহ্মণ থাকে এই টাইমে। তো ব্রাহ্মণের কাছে দিলে ওরা পূজা করিয়ে দেয়, যার নামে হয় আর কি, যেমন তো জানো যাদের নামে নামে পূজা দেওয়া থাকে। আর এখন তো সোনা বাবার নামে পূজা দেওয়া যাবে না, তাই আমাদের বাড়িতে যেমনটা হয় বাবার নামে আর আমার হাজব্যান্ডের নামে, মেয়েদের নামে সত্যিই পূজা হয় না। কি যে একটা নিয়ম, বাড়িতে মেয়েরা মানে কখনো পূজা পায় না। একমাত্র দেখবে যতই বড় না কেন যে আমি এখানে একটা কথা বলবো যেটা আমার মনের কথা। অনেকে বলবে যে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই সমান, কিন্তু এই এক জায়গায় যখন তুমি মন্দিরে আসবে তখন তুমি ফিল করতে পারবে, যখন মন্দিরে পূজা দেওয়ার টাইম থাকে না তখন দেখবে তোমার মা বাবাই কিন্তু তোমার নামে পূজা দেবে। আর তুমি সে মেয়ে হও তুমি ছেলে হও, তোমার নামে কিন্তু পূজাটা দেবে, তোমার বৌমার নামে পূজাটা দেওয়া হবে না। আর এটা কিন্তু ভালোবাসা, বেশি বাসা, কম বাসা এর মধ্যে এটা এর মধ্যে নেই। এটা একমাত্র এরকম কারণে আছে, এটা হয়ে আসছে, চিরাচরিতভাবে চলে আসছে। তো সেটাই আমি জাস্ট বলছি, এরকম কোনো ব্যাপার না যে আমাকে কম ভালোবাসে ওকে বেশি ভালোবাসে, এরকম না, চিরাচরিতভাবে এটাই হয়ে আসছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে মন্দিরের যে চারিদিকে না এরকম সুন্দর সুন্দর ঝাড় দিয়ে দেওয়া আছে, তো খুব সুন্দর সেগুলো সন্ধ্যাবেলা লাইটিং হয়। আর যখন কিছুদিন আগে বেশ লাইটিংও করেছিল, তো সেটাও বেশ ভালো লাগছিলো। সেই সময় আমি গিয়েছিলাম একবার, ভিডিও করা হয়নি। আশা করি মন্দিরটা তোমাদের খুব ভালো লাগলো। আর এই মন্দিরটার নাম বাসনা কালীবাড়ি। তো তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। গড়িয়া শ্মশান আছে, ওখান থেকে মানে একদম ভিতরের দিকে এলে একটুখানি, তো এই বাসনা কালীবাড়ি সবাই বলে দেবে। আর তারপরে বাড়িতে আসার সময় ঠাকুরের জন্য কয়েকটা ফুল কেনা হয়েছিল। আর বাজারে 3-6 দিন কীর্তন হবে, আমাদের এই বাজারে কদিন কীর্তন হবে, তার জন্য লাইটিং হয়েছিল। আর সোনা বাবা সেই লাইটিংটা দেখে কিছুতেই ওই জায়গা থেকে আসবে না, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। শেষে ওকে যথারীতি বাবু চল বাড়িতে গিয়ে আবার, মানে ও পিছনে যখন চলে আসছে পিছন ঘুরেও দেখছে লাইটিংগুলো, ওর এত ভালো লেগেছে, নানা রকম রঙের আলো, তো ওর বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর মন্দিরটা তো আরও সুন্দর লেগে, যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।